ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু চেজ ইউর ড্রিম। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের লাভ এবং ক্ষতি চ্যাপ্টারের 7 থেকে 11 এই 5টি অঙ্ক তোমাদের এই ভিডিওতে করে দেখাবো। আগের ভিডিওতে তোমরা 1 থেকে 6 অবধি দেখেছো। আচ্ছা, 7 নম্বর অঙ্কে কী বলেছে? এক ব্যক্তি 330 টাকায় একটি বই ক্রয় করায় 10% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? 330 টাকাতে বিক্রি করার জন্য 10% লাভ হয়েছে। অর্থাৎ আমরা যদি সিপি আর এসপি লিখি, মানে 100 টাকা যদি সিপি ধরি, 10% লাভ মানে 110 টাকা লাভ, 110 টাকা সিপি। তাহলে 110 টাকা যদি সিপি হয়, এসপি হয়, তাহলে 330 টাকায় বিক্রি করে। তাহলে বলেছে যে 115 টাকা যদি এসপি করতে হয়, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে সিম্পলি 110 টাকা আর 330 টাকা ইকুয়াল। পার্সেন্টেজের হিসেবে 110, আর এখানে লাভ ক্ষতির হিসেবে সেটা 330। তাহলে 110 টাকায় 110 টাকা এসপি হলে বাস্তবে হচ্ছে এসপি 330 টাকা। তাহলে 115 টাকা হলে কত হবে? 330 ইন্টু 115 বাই 110, কাটাকাটিগুলো 3, 5 হাতের 1, 3 রেখে 4, অর্থাৎ 3 15 45, 345, অর্থাৎ 345 টাকায় দ্রব্যটি বিক্রি করতে হবে। ভেরি ইজি। 8 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? যখনই বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলবে, এরকম অঙ্কের ক্ষেত্রে বিক্রয় মূল্যকে সবসময় 100 ধরে নিতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে যখনই বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলবে, তখন সিপি অবশ্যই 80 হবে। কারণ লাভ তখনই হয় যদি এসপি বেশি হয়। এটা অনেকে ভুল করে, এখানে 100 ধরে শুরু করে, কিন্তু বিক্রয় মূল্যের উপর যখনই বলে এখানে 120 করে ফেলে। কিন্তু 120 যদি সিপি হয়ে যায়, তাহলে তো ক্ষতি হওয়ার কথা। সুতরাং এখানে কিন্তু লাভ হয়েছে, তার মানে 80 টাকা হচ্ছে সিপি হয়ে গেল। হলে ক্রয় মূল্যের উপর লাভ কত? তাহলে 80 টাকায় লাভ কত? 80 টাকায় লাভ 20 টাকা, তাই না? 80 টাকায় লাভ 20 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? আমি একটু লিখে বলে দিলাম। মানে তোমাদের এর আগে আমরা ফর্মুলা দিয়েও করেছি যে লাভ বা ক্ষতি বের করতে গেলে সিপি বাই প্রফিট আর লস বাই সিপি ইন্টু 100 করলেই হয়ে যায়। যাই হোক, এখানে 4, এখানে 25, তার মানে 25 টাকা, অর্থাৎ 25% কিন্তু এখানে লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর। এই অঙ্কটা তোমরা এই একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা দিয়ে প্রায় অনেক অঙ্ক হয়, এই ফর্মুলাটা দিয়েও করতে পারো। ঠিক আছে, তোমরা ট্রাই করে জানিও অঙ্কটা এটা ফর্মুলা দিয়ে হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কের বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, তাহলে আগেরটা বলেছিল 20% লাভ, অর্থাৎ আমরা এখানে 100 ধরে এটাকে 80 করেছিলাম, এবার ক্ষতি বলেছে, তার মানে এইবার আমরা এটাকে 100 ধরে এটাকে 120 করবো। তাহলে 120 টাকায় ক্ষতি হবে 20 টাকা, একে কত, 100তে কত? আশা করি বুঝতে পেরেছ। এই নিয়মে করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও 9 নম্বর অঙ্কটার উত্তর কত হবে। তোমাদের জন্য রাখলাম 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক একই রকমভাবে বলেছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত? তাহলে এটা খুবই ইজি, একদম নর্মাল প্রসেস। ক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ এখানে 120, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত মানে 120 টাকায় লাভ কত? 20 টাকা। এরকম এই দিক থেকে ভাবতে হবে। 1 টাকায় লাভ কত? 20 বাই 120। আর হলো 100 টাকায় লাভ কত? 20 ইন্টু 100 বাই 120, অর্থাৎ এটা কাটলে 6 হচ্ছে। আর 50/3, অর্থাৎ 50/3 করলে যা হয় 16/2/3, অর্থাৎ ডি অ্যান্সার। আমরা চলে এসেছি 11 নম্বর অঙ্ক, অর্থাৎ এই ভিডিওর লাস্ট অঙ্কে। একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। তাহলে 30 টাকায় যখন বিক্রয় করা হচ্ছে, তখন 25% লাভ হচ্ছে, মানে আমরা পার্সেন্টেজের হিসাবে সেটা 125, বাস্তবে যেটা 30 সেটাই পার্সেন্টেজের হিসাবে 125। তাহলে 30 125 তাহলে কত হবে? 125/30। আর বলেছে 33 টাকা 60 পয়সা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে? তখন 125 ইন্টু 33 টাকা 60/30, দশমিক করলে এখানে 100 আসছে। একটা শূন্য কাটতে পারি, 5 দিয়ে কাটি 6, 5 দিয়ে কাটলে 5 25, 6 দিয়ে যদি এটা কেটে দিই 5 6 30, 3 6 6 14 56, 5 দিয়ে কেটে দিই 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 28, অর্থাৎ 28 ইন্টু 5, অর্থাৎ 140। অর্থাৎ যেটা 25% লাভ ছিল,
33 টাকা 60 পয়সায় বিক্রি করলে সেটা কিন্তু লাভ হবে এখন 40%, অর্থাৎ এই অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে, এবং আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং যে কোনো রকমের অঙ্কে অসুবিধা হলে আমাদের যে ইমেল আইডি chaseyourdream2024@gmail.com মেল করতে ভুলো না। আমরা তোমাদের সমস্যা আমাদের ভিডিওর মাধ্যমে আপলোড করে সলভ করে দেব। টিল দেন, গুড বাই।